কমুক প্লাস্টিকের ব্যবহার, না হলে ভবিষ্যৎ অন্ধকার, এই বার্তাকে সামনে রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হলো। উল্লেখ্য, 1 সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়েই প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করবে রাজ্য সরকার। তারই আগেই দাসপুর এক পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার প্লাস্টিক বর্জনের বার্তা দিতে দাসপুর বাজার পরিক্রমা করে একটি পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, বিডিও দীপঙ্কর বিশ্বাস সহ অন্যান্য কর্মদক্ষরা। দাসপুর হাসপাতাল ও দাসপুর বাজারের সবজি বিক্রেতা ক্রেতার হাতে কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হলো। এদিনই সচেতনতা শিবির থেকে সাধারণ মানুষকে বার্তা দেন, আগামী প্রজন্মকে বাঁচতে গেলে প্লাস্টিক বর্জন এখন থেকেই শুরু করতে হবে, কারণ অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহারের ফলে উপরের জল নিচের স্তর পৌঁছতে পারছে না, তাই ভূগর্ভস্থ জলের টান পড়ছে। এছাড়াও পরিবেশকে প্লাস্টিকের হাত থেকে রক্ষা করতে, সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে এই প্লাস্টিক বর্জনের প্রয়োজন। এই বার্তা শেষেই দাসপুর বাজারের বেশ কয়েকজন দোকানদার তারা প্লাস্টিক তুলে দেন ভিডিও দীপঙ্কর বিশ্বাসের হাতে, পরিবর্তে তিনি একটি গাছ ও পরিবেশ বান্ধব ব্যাগ তুলে দেন দোকানদারদের হাতে। প্রকৃতি বান্ধব দ্রব্য ব্যবহার করি, প্লাস্টিক দ্রব্য বর্জন করি, সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ, প্লাস্টিক দ্রব্য এড়িয়ে চলুন, সবুজ পৃথিবীকে আলিঙ্গন করুন, প্লাস্টিক মুক্ত পরিবেশ চাই, সুস্থভাবে বাঁচতে চাই, প্লাস্টিক দ্রব্য এড়িয়ে চলুন, উজ্জ্বল ভবিষ্যৎ। উদ্দেশ্যে আজকে আমাদের কিন্তু এই সচেতনতা বার্তা বা প্রত্যেকটা বাজার এবং প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা জনগণের কাছে আমাদের কিন্তু অনুরোধ, আপনারা প্লাস্টিক কিন্তু ব্যবহার করবেন না। প্লাস্টিকের বিকল্প হিসাবে যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে। তো আমাদের এই বিষয়ে বিস্তারিত বলবেন আমার জয়েন্ট সাহেব আছেন, মানে সভাপতি সাহেব আছেন, এবং আমার এমএলএ ম্যাডাম আছেন, এবং আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছেন, ওরা আছেন, সকলেই বলবেন একটাই কথা, একেবারে কি বলবো, সেই দূষণ মুক্ত বাংলা আমাদের কিন্তু গড়ে তুলতে হবে। আমাদের সরকারের যা অঙ্গীকার, আগামী কিন্তু 1 সেপ্টেম্বর থেকে সমস্ত বাংলা জুড়ে তথা আমাদের এই দাসপুর যে বাজার, দাসপুর বাজার সংলগ্ন এবং দাসপুর যে ব্লকে সমস্ত জায়গায় কোথাও কিন্তু প্লাস্টিক আমরা আর ব্যবহার করব না, কারণ অলরেডি কিন্তু একটা আইন কিন্তু আমাদের কাছে কিন্তু এসে গেছে। সেই সময় আমাদের কিন্তু ঘন ঘন কিন্তু রেড প্রোগ্রাম চলবে। যদি কোনো দোকানদার এবং যদি কোনো মাছ ব্যবসায়ী বা যে কোনো জায়গায় যদি আমরা ধরা পড়ে আর কি, তাদের কাছে আমরা যদি পাই, যদি প্লাস্টিক, সঙ্গে সঙ্গে স্পট ফাইন আমরা কিন্তু 500 টাকা থেকে 5000 টাকা কিন্তু জরিমানা করব। তার জন্য আজকে আমাদের এই আগাম কিন্তু একটা সচেতনতা বার্তা। আপনারা জানেন যে দাসপুর আজকে কিন্তু ছোট্ট একটা বাজার নয়, এটা কিন্তু অলরেডি কিন্তু একটা ছোট শহর। বার্তা দিচ্ছেন আমাদের বার্তা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্লাস্টিক বর্জন কর্মসূচি, কিন্তু আমরা একদিনে এটা পারিনি, ইতিপূর্বে আমরা প্রচার করেছি এবং গভর্নমেন্ট 1 সেপ্টেম্বর থেকে টোটাল প্লাস্টিকের উপর ব্যান করে দিচ্ছে। তার পূর্বে আমরা মানুষ সচেতন করতে চাই যে আপনারা প্লাস্টিকের ব্যাগটা ব্যবহার করবেন না, কারণ এতে করে আমাদের শরীরে ক্যান্সারের মতো নানান রোগ আসতে পারে, আসছেও। তাই আমরা প্লাস্টিক বর্জন করার জন্য আমরা একটা র্যালি করছি এবং সেই সঙ্গে আমরা বাস স্ট্যান্ডে আমরা প্লাস্টিক ডোনেশন ক্যাম্প করছি। যারা প্লাস্টিক আমাদেরকে জমা দেবে, বোতল টোতল সহ আমাদেরকে কাপড়ের ব্যাগ আমরা উপহার দেবে। এই কর্মসূচিটা আজকে আমি সরকারের পক্ষ থেকে গ্রহণ করেছি। আজকে পশ্চিমবঙ্গ সরকার সারা বাংলায় যে সচেতনা থাকার জন্যই বাংলায় প্লাস্টিক বর্জন করতে হবে, সেই নিয়েই আজকে দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং পদযাত্রার মধ্যে